আসসালামু আলাইকুম। নিউজ ফ্ল্যাশের সংবাদে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি রকি আলম। শুরুতেই শিরোনাম। জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে 12 ফেব্রুয়ারি 2026-এ। রাস্তা সংস্করণ কার্যক্রমে সাভারের সিএমবি কলমা রোডে তীব্র যানজট, বিপাকে সাধারণ যাত্রীরা। বাড়ছে শীত, দোকানে জমে উঠেছে শীত বস্ত্রের কেনাকাটা। শীতে জমে উঠেছে খেজুরের গুড়ের ব্যবসা। বিস্তারিত। আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে 300 আসনে ভোট গ্রহণ করা হবে আগামী বছরের 12 ফেব্রুয়ারি। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট হবে এদিন। নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 29 ডিসেম্বর। গত বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রাস্তা অত্যন্ত খারাপ হওয়ায় রাস্তা সংস্কারের কাজ চলছে সাভারের সিএনবি কলমা সংলগ্ন রোডে। এর ফলে বিপাকে পড়েছে শিক্ষার্থী, গার্মেন্টস কর্মী, কর্মজীবী থেকে শুরু করে সর্বস্তরের মানুষ। বিশেষ করে চরম ভোগান্তিতে পড়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। যানজট নিয়ন্ত্রণে কাজ করছে স্বেচ্ছাসেবক দল। শীতে জেগে বসেছে সারা দেশ। এই শীতে নিজেকে একটু উষ্ণ রাখতে এই ব্যবস্থা। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে শীতের চাহিদা বৃদ্ধি পাচ্ছে দোকানগুলোতে। ব্যবসায়িকরা বলছেন, এবছর শীতের শুরুতে শীত কম থাকায় ব্যবসা তেমন হচ্ছিল না। তবে শীতের তীব্রতা বাড়ায় কেনাকাটাও বৃদ্ধি পাচ্ছে। শীতকাল এলেই বাজারে চাহিদা বাড়ে খেজুরের গুড়ের, যা শরীর গরম রাখতে সাহায্য করে। বিশেষ করে শীতে পিঠার আয়োজন অপরিহার্য। ব্যবসায়িকরা বলছেন, গত বছর গুড় বিক্রি করে বেশ লাভবান হয়েছিল। এবারও বাজারে গুড়ের চাহিদা প্রচুর রয়েছে। তবে খাঁটি গুড়ের পাশাপাশি ভেজাল গুড় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ক্রেতারা। আজ এ পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।